समस्त फेरेस्तारा ईमानदारদের জন্য দোয়া করে যারা ইসলামের পথে চলে রাসূলের পথে চলে ইসলামকে ফলো করে চলে তাদের জন্য ফেরেশতারা নেক দোয়া করে কি দোয়া করে নেক দোয়া করে এমন কি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা 8 জন ফেরেশতা তারাও ঈমানদারদের জন্য দোয়া করে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলিতে ফেরেশতারা মানুষের জন্য বদদোয়া করে অভিশাপ দেয় কি করে বদদোয়া করে ফেরেশতারা অভিশাপ দেয় এর কয়েকটি বিষয় কোরআন হাদিস থেকে কালেকশন করে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নাম্বার 1 যারা ইলমকে গোপন করে কোরআন সুন্নাহয় বর্ণিত ইলমকে গোপন করে ফেরেশতারা তাদেরকে লানত করে অভিশাপ দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআন হাদিসে এমন কোন কথা আছে যে এই কথাটা চাপা রাখো এটা বলা যাবে না এটা প্রকাশ করা যাবে না এমন কোনো বিধান নাই সূরা আল ইমরানের 187 নম্বর আয়াত আহলে কিতাব তাওরাতের পণ্ডিতদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি আহলে কিতাবদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে আমি যা কিছু নাজিল করেছি এটা পরিষ্কারভাবে মানুষের সামনে বয়ান করো ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম তারা আল্লাহর কথা মানল না এই কথাকে তারা পিছনে ফেলে রাখলো আল্লাহ পাক বলেন ওয়াশতারাউ বিহি সামানান কলিলা নিজেদের স্বার্থ অবৈধ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা তাওরাতে হালালকে হারাম বানিয়েছে হারামকে হালাল বানিয়ে কোরআন বিক্রি করেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন ফাবিইসা মা ইয়াশতারুন তারা যা বিক্রি করলো এটা কতই না মন্দ বিক্রি ক্রয় বিক্রয় নিজেদের স্বার্থের জন্য সত্য কথাকে দামাচাপা দেয় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেছেন পরিষ্কার কথা বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সিধা কথা বলো যত সিধা তত অনেকের অসুবিধা ঠিক কিনা অথচ আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা যথার্থ কথা বলো সত্য কথা বলো সূরা আহজাবের ভিতর আল্লাহ বলেছেন কোনো কথা গোপন রাখা যাবে না এবার আসেন সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি কিতাবে পরিষ্কার দলিল দেওয়ার পরও হেদায়েতের কথা কিতাবে ব্যঙ্গে ব্যঙ্গে বলার পরও যারা গোপন করে আল্লাহ পাক বলেন তাদের উপর আল্লাহ লানত করেছেন এবং সমস্ত লানতকারী ফেরেশতারা সমস্ত অভিশাপ দানকারীরা তাদেরকে অভিশাপ দেয় বলেন নাউজুবিল্লাহ তার মানে হলো কোরআন নাজিল করেছেন আল্লাহ
এই কোরআনের কোনো কথা গোপন করা যাবে না। যখন মদের বিরুদ্ধে বলার দরকার তখন মদের বিরুদ্ধে বলতে হবে। যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায় তখন জেনার বিরুদ্ধে বলতে হবে। যখন সমাজে মিথ্যা বেড়ে যায় মিথ্যার বিরুদ্ধে বলতে হবে, ঠিক কিনা? অথচ আমরা উল্টা, যখন সুদ বেড়ে যায় তখন সুদের কথাকে দামা চাপা দেয় যে এখন এটা বলা ঠিক না, যখন সুদ থাকবে না তখন বলতে হবে। জিনিসটা উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলেছেন যারা যত সময়ে হক কথা গোপন করবে তাদের উপর কার লানত? সমস্ত ফেরেশতা জগৎ তাদেরকে লানত করে। তাহলে নাম্বার 1, যারা ইলমকে গোপন করে। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে মানুষকে অসন্তুষ্ট করে হলেও তাদেরকে আল্লাহ মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। এরপরের অংশ রাসূলুল্লাহ বলছেন অমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলান নাস। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও মানুষকে সন্তুষ্ট করে, আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষের হাতে সুপর্দ করি। নাউজুবিল্লাহ বলেন। মানুষের হাতে আল্লাহ তাদেরকে বেইজ্জত করায়। মানুষ পূজা করে, যাদের পূজা করে তারাই তাদেরকে বেইজ্জত করে, ঠিক কিনা বলেন? এই জন্য খতিব, ইমাম, খুতাবা, খতিব শব্দের অর্থ হচ্ছে উপদেশ দানকারী। যখন যে উপদেশ প্রয়োজন সেই উপদেশ যিনি দেন কাউকে ভয় করে না, তাকে বলা হয় খতিব। তাকে কি বলা হয়? খতিব। পক্ষান্তরে যারা মানুষের বয়ে থরথর করে কাঁপে, নেতার বয়ে, লিডারের বয়ে, মুরব্বীর ভয়ে, মসজিদের সভাপতি সেক্রেটারির বয়ে হক কথা বলে না, তারা ইমাম নয়, তারা খতিব নয়, তারা জনগণের জুতা বহন করা উচিত তাদের। কারণ কি? আপনি গোলামের পিছনে নামাজ পড়ছেন, ইমামের পিছনে পড়তেছেন না। ইমাম যদি হয় তার কমান্ডার নেতৃত্ব মানতে হবে। তাহলে যারা ইলম গোপন করে তাদের উপর কার লানত? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। 2 নাম্বার, কাফের এবং মুরতাদ। যারা এমন কথা বলে যেই কথার দ্বারা সে ইসলাম থেকে বেরিয়ে যায়, এমন কাজ করে ইসলাম ধর্ম থেকে মুরতাদ হয়ে যায়, তাদেরকে ফেরেশতারাও লানত করে, আল্লাহ লানত করে, সমস্ত নবী রাসূলরা তাদেরকে লানত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কুফরি করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকে সমস্ত ফেরেশতারা, সমস্ত মানুষ এবং আল্লাহ নিজেও তাদেরকে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম ধর্মের ভিতরে, মুসলমান জাতির ভিতর এমন কিছু অপদার্থ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, হজ করে, কিন্তু এমন কথা বলে সে নিজেও জানে না ইসলাম থেকে সে কাফের হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেমন তকদিরের, ভাগ্যের মালিককে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের মালিককে। এখন যদি মনে করে না আল্লাহ সব কিছু ভাগ্য ঠিক করতে পারে না, কিছু কিছু দরবারে গিয়ে, কিছু কিছু মাজারে গিয়ে ওই ওলিদেরকে রাজি খুশি করে আল্লাহ থেকে আদায় করে নিতে হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে কুফরি হয়েছে নাকি হয় নাই? সাথে সাথে ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। খুব সতর্ক। ইসলামে যারা ঢুকেছেন এমন কোনো কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যেটা কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন সৃষ্টি করে, সাংঘর্ষিক হয়। আপনি নিজেও জানবেন না যে কখন আপনার সব কিছু বরবাদ হয়ে গেছে। এই নামাজ রোজা কোনো কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কারবানি আর জোরে বলেন। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কিভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মায়ের পেটের ভিতরে মৃত। ফাআহইয়াকুম, আমি জীবন দান করেছি, অতঃপর হায়াত সমাপন শেষে আবার মৃত্যু দান করব, অতঃপর কবর থেকে আবার জিন্দা করব। আমার কাছে ফিরে আসতে হবে, কিভাবে আমাকে অস্বীকার করো? কে বলেছেন? আল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের এবং মুরতাদ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর বর করে হাঁটাবেন। কিসের উপর বর করে? মাথার উপর বর করে হাঁটাবেন। সূরাতুল ফুরকানের 36 নম্বর আয়াত, আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম শাররুম মাকানান ওয়া আদাল্লু সাবিলা। রব্বুল আলামিন বলেন, এই কাফেরদেরকে আমি মাথার উপরে বর করে পা দুটো উপরে দিয়ে হাঁটাবো। এই আয়াত শোনার পর একজন সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইউহশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কাফেরদেরকে আল্লাহ মাথার উপরে কিভাবে বর করে হাঁটাবেন? আল্লাহর নবী বলেন, আলাইসা হাযাম শাহু আলার রিজলাইন ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইয়ামশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাহ। সাহাবী শোনো, যে আল্লাহ দুনিয়াতে দুই পায়ের উপর বর করে হাঁটাতে পারছেন, তিনি বুঝি মাথার উপর বর করে হাঁটাতে পারবেন না? আরো জোরে বলেন, পারবেন। এদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিতে হবে। এই হাদিসটা আসছে বুখারী শরীফে। আল্লাহ তাদেরকে মাথার উপর বর করে হাঁটাবেন। ঈমান যদি সলিড হয়, ঈমানের ভিতর যদি কুফরি না ঢুকে, নিফাক না ঢুকে, শিরিক না ঢুকে, সেই ঈমানদারদের মর্যাদা এত বেশি, সেই ঈমানদারদের কথায় পাহাড়ের আগুন পর্যন্ত পিছনে সরতে বাধ্য হয়। আল্লাহু আকবার বলেন। ঈমান যদি সলিড হয়, সেই ঈমানদারদের কমান্ড সমুদ্রের জোয়ার বাটা ফলো করে মানতে বাধ্য হয়। আল্লাহু আকবার শুধু একজন কইলে হবে? আরো জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা শরীফের সিরিয়ার দিক থেকে কিছু আগুনের লাভা পাহাড় থেকে এমনভাবে বের হচ্ছে, এই আগুনের লাভা যেদিকে পড়তেছে সেদিকে বাড়িঘর জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। হযরত ওমরের কাছে যখন খবর গেল, তিনি হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও, আগুনকে পিছনের দিকে হটাই দাও। হযরত তামিম আদ-দারি বললেন, আমিরুল মুমিনিন, আমি পারবো না। হযরত ওমর অগত্যা নিজেই তাকে সাথে নিয়ে পাহাড়ের কাছে গেলেন। হযরত তামিম আদ-দারিকে বললেন, আগুন ঠেকাও। হযরত তামিম আদ-দারি কাপড়ের আঁচল দিয়ে এভাবে আগুনের দিকে বাতাস করতেছে, আগুনকে টেলতেছে। মুহূর্তের ভিতরে দেখা গেল আগুন যেদিক থেকে আসছে সেদিকে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে এই যে আগুন চলে গেল, মদিনা শরীফের সে আগুনের উৎপত্তি আর হয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে দাজলা নদী পার হয়ে পানির উপর দিয়ে গোড়া দাব দিয়ে তিনি পারস্যের বাহরাস নগর অবরোধ করলেন। সমুদ্র তার কমান্ড মেনেছে। আল্লাহু আকবার বলেন। ঈমানদার হলে এরকম ঈমানদার হতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, সুনান সহিহ মুসলিমের বর্ণনায়, যাকাতা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন
نبيا ورسولا বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তিনটা বিষয়কে মন থেকে গ্রহণ করেছে সে ঈমানের স্বাদ পেয়েছে। কয়টা জিনিস? আরো জোরে। তিনটা জিনিসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসেবে পেয়ে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছে। 2 নাম্বার, অবিল ইসলামে দ্বীন, ইসলামকে জীবন চলার পাথেয় হিসেবে খুশি হয়েছে। 3 নাম্বার, কবে মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণীয় আদর্শ লিডার হিসেবে পেয়ে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই তিনটা জিনিস পেয়ে যারা মেনেছে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে, তারা ঈমানের কি পাইছে? স্বাদ পেয়েছে। ভাই ও বন্ধুগণ, এই জন্য ঈমানের স্বাদ যাদের আছে তাদের ঈমানে কখনো কুফরি ঢুকে না, নিফাক ঢুকে না, শিরিক ঢুকে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ঈমান দিয়েছ এই ঈমান যেন পৃথিবীর কারো শত্রুতা, কারো মিথ্যা মামলা মোকদ্দমা, কারো জুলুম নির্যাতনের কারণে ঈমান থেকে যাতে সরে না আসি, আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে রাখো, বলেন আমিন। ঈমান দিয়েছ প্রভু, দিও স্বাদ ঈমানের, যতদিন বেঁচে থাকি গাই যেন গান কোরআনের। আমিন বলতে ইচ্ছে হয় না? রাসূলের পথে তাকি যেন আমরণ, দিনের পথেই হয় যেন মরণ। রাসূলের পথে তাকি যেন আমরণ, দিনের পথেই হয় যেন মরণ। এতটুকু ছাওয়া হে মোদের প্রভু, ঈমান দিয়েছ প্রভু, দিও স্বাদ ঈমানের, যতদিন বেঁচে থাকি গাই যেন গান কোরআনের, বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, যারা ঈমানের সাথে কুফরি করে তাদেরকে ফেরেশতারা প্রতি মুহূর্তে লানত করে। ওই ব্যক্তি কুফরি ত্যাগ করা পর্যন্ত তার নামাজ, তার হজ, তার যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার, যারা সাহাবীদেরকে গালিগালাজ করে ফেরেশতারা তাদেরকে লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু লোক আছে যারা হযরত আলীকে শত্রু মনে করে, আছে কিনা? কিছু কিছু লোক আছে যারা হযরত ওসমানকে শত্রু মনে করে। আবার কিছু কিছু লোক আছে যখন আবু বকর সিদ্দিকের রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলা হয় বলে, হুজুর রাখেন, এটা আবু বকরের দেশ না, এটা বাংলাদেশ। আবু বকরের সেই থিওরি দিয়ে এখন বাংলাদেশ চলতে পারে না। এই ধরনের বলে যে লোক আমাদের সমাজে নাই, আছে আছে, রাখেন এসব কথা, কোন আবু বকর আমল নাকি? তাহলে সে সাহাবীকে কি করলো? ইনকার করলো। সাহাবীর আদর্শকে কি করলো? মানে তাতির হচ্ছে সাহাবীর এই আদর্শ যুক্তিযুক্ত না, আমরা যেটা বানাচ্ছি এটাই লেটেস্ট, এটাই কার্যকরী, এটাই মুক্তির উপায়, তার থিওরি এটাই। নওজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মিশকাত শরীফের লম্বা একটি বর্ণনা, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, যে ব্যক্তি রাসূলুল্লাহর কদম কদম অনুসরণ করতে চায় সে যেন যারা মারা গেছে তাদের অনুসরণ করে। এরা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে নবীজির সাহাবী, এদেরকে ফলো করো। কারণ আবার রাহা কুলুবান, তাদের কলবকে আল্লাহ সমস্ত বক্রতা থেকে রক্ষা করেছেন। ওয়া আমাকাহা ইলমা, তাদেরকে গভীর জ্ঞান দান করেছেন।
ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, সমস্ত কৃত্রিমতা দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। কানু আফদালু হাযিহিল উম্মাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই সাহাবীরা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ নিজেই দিন প্রতিষ্ঠার জন্য, নবীর সাহচর্যের জন্য আল্লাহ নিজে সাহাবীদেরকে বাছাই করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্ণনার শেষের অংশে এসেছে ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিরাতিহিম ফাইন্নাহুম কানু আলাল হাদিল মুস্তাকিম। তোমরা সাহাবীদের সিরাত, সাহাবীদের আদর্শ যথাযথভাবে গ্রহণ করো, কারণ তারা সত্য রাস্তায় প্রতিষ্ঠিত ছিলেন। তারা সত্য রাস্তায় ছিলেন নাকি বাতিল রাস্তায় ছিলেন? সত্য রাস্তায় ছিলেন। একজন সাহাবী, ভালো করে শোনেন, সাহাবাই কেরাম যারা রসুলকে ঈমানের সাথে সচক্ষে দেখেছে, এরা জেহাদের ময়দানে ঘোড়া দাপড়িয়ে ঘোড়ার পায়ে যে ধুলিবালি উৎক্ষিপ্ত হয়েছে, এই ধুলিবালির একটি কণা, ছোট্ট কণা এক পাল্লায় দিলে সমস্ত আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, পীর বুজুর্গ এক পাল্লায় দিলে সমান হবে না। অথচ আমরা সাহাবীদেরকে বাদ দিয়ে কোথাকার কোন হুজুর, কোরআন নাই হাদিস নাই, কোথাকার কোন পীর ফকির, পীর বাবা ফকির বাবার অন্ধ অনুকরণ করে চলছি। ঠিক কিনা বলেন? আজকে 23 বছর আমি এই কথাগুলি বলার কারণে শতকরা 80 জন লোক এই এলাকার হেদায়েতের পথে ধন্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমি একাই মোকাবেলা করেছি, আমার সাথে কেউ ছিল না, আল্লাহ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এক সময় যে তোমাদের হুজুরকে নিয়ে আসে, আনতে পারে না, পরে আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। এই মাওলানা হাবিবুর রশিদ শুধু এই মসজিদ নয়, এলাকা নয়, গোটা বাংলাদেশে যেখানে যায় সেখানে হক কথা বলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আজকে ঢাকা থেকে ক্যামেরা এসেছে, চারটেখানি কথা মনে করবেন না, ঢাকা থেকে এসেছে সম্মানিত ভাইরা। তাহলে সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর ফেরেশতারা কি করে? তাবরানী কবিরের হাদিস, ওলামায়ে কেরাম থাকলে নোট করেন, রেকর্ড হচ্ছে। মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, যারা সাহাবীদেরকে গালিগালাজ করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সানিকুত ভাই আমরা কি বলি? আল্লাহুম্মা ইহদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূল ওয়াল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন। আল্লাহ এই উম্মতের নেতাদেরকে তুমি খুলাফায়ে রাশেদার এবং ইসলামের আদর্শ ফলো করে চলার তৌফিক দান করো। খুলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম যারা সরাসরি নবীকে দেখে কালেমা পড়েছে। আপনি আর আমি নবীকে দেখছি? দেখছেন? নবীর স্ত্রীকে দেখছেন? নবীর কোন সন্তানকে দেখেছেন? দেখেন না। কিন্তু সাহাবীরা নবীর নুরানি চেহারা দেখে দেখে কালেমা পড়েছে। সাহাবীদের মর্যাদা কত দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন থেকে একটা ঘোড়া ক্রয় করলেন। সুনান আবু দাউদের বর্ণনা। ঘোড়া ক্রয় করে মূল্যটা নবীর পকেটে ছিল না। নবীজি বললেন তুমি আমার পিছনে পিছনে আসো, আমার বাড়িতে আমি তোমাকে মূল্য পরিশোধ করব। নবীজি ঘোড়া নিয়ে সামনে সামনে যায় আর এই বেদুইন পিছনে পিছনে যায়। ওইখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মাঝে কোনো সাক্ষী ছিল না। কত দূর যাওয়ার পর আল্লাহর নবী যখন সামনে সামনে যায়, বেদুইন পিছনে পিছনে আসে। পিছন দিক থেকে কয়েকজন বেদুইন এসে বলল, ভাই তোমার ওই ঘোড়াটা আমাদের কাছে বিক্রি করে দাও, চড়া মূল্য পরিশোধ করব। ওই বেদুইন লোভের বশবর্তী হয়ে আল্লাহর নবীকে বললেন, একটু থামেন, আপনি কি ঘোড়াটা ক্রয় করবেন? বলে একটু আগে তো তোমার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে তোমাকে মূল্য পরিশোধ করব। ওই বেদুইন বলল, আপনার কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই। নবীজি বললেন, একটু আগে তো তুমি দাম দর ঠিক করে বিক্রি করলে। ওই বেদুইন বলল, সাক্ষী কে আছে? সাক্ষী হাজির করেন। আল্লাহর নবী বলেন, ঘোড়াটা কেনার সময় কোনো সাক্ষী ছিল না। এইভাবে কথাবার্তা বলতে বলতে লোকজন জড়ো হয়ে গেছে।
সেখানে হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। নবীজি বললেন, খুজাইমা, আমি তার থেকে এই ঘোড়াটা কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে মূল্য পরিশোধ করব। অথচ সে বলেছে আমি কিনি নাই, আমার কাছে কোনো সাক্ষী নাই। হযরত খুজাইমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে সাক্ষী হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, তুমি কিভাবে সাক্ষী হও? ওটা ঘোড়াটা বিক্রি করার সময় তুমি তো ছিলে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কথা বলেন? আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, আল্লাহ আছে, না দেখে বিশ্বাস করেছি। কবর, হাসর, ফুলসেরাত না দেখে বিশ্বাস করেছি। এই না দেখা জিনিসগুলি যদি আপনার কথায় বিশ্বাস করতে পারি, নবী গো, দুনিয়ার একজন সাধারণ বেদুইনের কাছ থেকে ঘোড়া কিনেছেন, এই জমিনের কথা কেন আমি বিশ্বাস করতে পারবো না? আল্লাহর নবী তখন বলেছিলেন, সুনান আবু দাউদের বর্ণনা, ফাজআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুজাইমাতা বিশাহাদাতি রাজুলাইন। আল্লাহু আকবার। ইসলামে একজনের সাক্ষী গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ তখন তাকে বলেছিলেন, আমি তোমাকে দুইজনের স্থলাভিষিক্ত সাক্ষী হিসেবে তোমাকে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ এই একজন সাহাবীর সাক্ষী গ্রহণ করেছেন, বলেছেন তুমি দুই সাক্ষীর অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুস শাহাদাতাইন উপাধি দিলেন। এদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম, যারা নবীকে দেখে কালিমা পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাড়িঘর ছেড়েছে, এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে যারা খারাপ বলে, সাহাবীদের আদর্শ মানে না, সাহাবীদেরকে ইনকার করে, ইগনোর করে, তাদেরকে ফেরেশতারা লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের শানে নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সূরা বাইয়িনার ৮ নম্বর আয়াত। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এরা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপরের নাম্বার, যারা মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র তাক করে অন্যায়ভাবে, তাদের উপর ফেরেশতারা লানত করে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আজকে এই বাংলাদেশে সাধারণ স্বার্থের জন্য, চাঁদার জন্য মানুষের বুকের উপরে উঠে অস্ত্র তাক করে নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করা হয়। ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ কি বলছেন? মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফা ইন্নাল মালাইকাতা তালআনুহু হাত্তা ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি। সহিহ মুসলিমের বর্ণনা। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র উঠিয়ে তাকে ভয় দেখায়, তরবারি দিয়ে, পিস্তল দিয়ে, দা দিয়ে, ছুরি দিয়ে, রিভলভার দিয়ে ভয় দেখে, তোকে আমি দেখে নেব, রাসূলুল্লাহ বলছেন সমস্ত ফেরেশতারা তাকে লানত করে, যদিও সে তার আপন ভাই হয়। নাউজুবিল্লাহ বলেন। এগুলি কি আমাদের সমাজে আছে নাকি নাই? এই তোকে আমি দেখে নেব, আমার জায়গা ছাড়, অথচ সে অবৈধ দখলকারী। নিরপরাধ মানুষকে বলে আমার জায়গা ছাড়, আর না হয় তোকে দেখে নেব, আমার চান্দা দে, না হয় তোকে দেখে নেব। পিস্তল দেখায়, ছুরি দেখায়, আছে না নাই? তাদের উপর আল্লাহ লানত, সমস্ত ফেরেশতাদের লানত। ইসলাম হচ্ছে সুশৃঙ্খল ধর্ম। অন্যায়ভাবে কারো উপরে পিস্তল টেকিয়ে, রিভলভার টেকিয়ে চান্দা আদায় করার, তার বাড়িঘর অবৈধ দখল করার কোনো সুযোগ ইসলামে, আরো জোরে বলেন ইসলামে। এগুলি এক একটা লম্বা লম্বা ব্যাখ্যা দাবি রাখে। এরপরের নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী, তাদেরকে ফেরেশতারা লানত করে। স্বামী স্ত্রীর মিল মহব্বত হচ্ছে জান্নাতি নিয়ামত। সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। They are clothing for you and you are clothing for them. তোমরা হচ্ছে স্ত্রীদের ভূষণ, কাপড়ের মতো, আর তারা তোমাদের ভূষণ,
ভূষণ কাপড় চোপড় পরলে যেমন শরীরের আইব ডেকে রাখে, তদ্রূপ স্বামীর দায়িত্ব স্ত্রীর আইব ডেকে রাখা, স্ত্রীর দায়িত্ব স্বামীর আইব ডেকে রাখা। ইসলাম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ। অথচ স্বামী স্ত্রী গাদাগাদি মারামারি কিলাকিলি করে প্রতি মুহূর্তে আমাদের কাছে আসে তালাকের মাসলা জানার জন্য। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। এবার হাদিসটা শোনেন, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইজা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাদ আন তাজিয়া লা'নাতাহাল মালাইকা হাত্তা তুসবিহা। আমার নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বিছানায় ডাকে, স্ত্রী গাদ্দারি করে, বলে তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না, স্বামীর কথা মানল না, নবীজি বলেন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। অনেক মা বোনেরা বেলকনিতে বসে বসে ওয়াজ শোনেন, যারা ভালো করে শোনেন, অন্যায়ভাবে স্বামীর সাথে গর্দান বাঁকা করে কথা বলেন, স্বামীর কমান্ড মানেন না, ফেরেশতারা আপনাদেরকে লানত করে, প্রতি মুহূর্তে অভিশাপ দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস শুনেন, সুনান তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইজা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিন ফালতাতিহি ওয়া ইন কানাত তান্নুর। রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যদি কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি চুলার উপর রান্না বসানো থাকে, রাসূলুল্লাহ বলেছেন রান্না ফেলে রাখো, স্বামীর ডাকে হাজির হও। সুবহানাল্লাহ বলতে চাই। আপনারা কি সবাই অবিবাহিত নেই? সুবহানাল্লাহ কোন রাখা ভালো করে কোন। আর যারা অবিবাহিত তারা এই হাদিসটা রেকর্ড করে রাখেন, লিখে রাখেন, বিয়ের পর স্ত্রীকে দেখাবেন, ঠিক কিনা? স্ত্রীকে দেখাবেন যাতে আপনি নবাবজাদা নাসরুল্লাহ খানের শালা হতে পারেন। আবার কিছু স্বামী আছে স্ত্রীর উপর অবৈধ আবদার খাটাতে চায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছেন, খবরদার পরের একজন স্ত্রীকে কালেমাকে সাক্ষী রেখে তাকে হালাল করেছ, কথায় কথায় তাকে দাসীর মতো নির্যাতন করো না। কে বলেছেন? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে। সুতরাং ব্যালেন্স রক্ষা করতে হবে। স্বামী একটা ভালো অর্ডার করছে, ধর্মীয় অর্ডার করছে, বা তার প্রয়োজন পূরণের কথা বলছে, এটা কি স্ত্রী অস্বীকার করতে পারবে? এটা অমান্য করতে পারবে? এবার আমি একটা ঘটনা নিয়ে আসতেছি সহিহ আল বুখারীর হাদিস থেকে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন। আনাসের বাবার নাম ছিল মালিক ইবনে নজর। হযরত উম্মে সুলাইম যখন ইসলাম কবুল করে, তার প্রথম স্বামী আনাসের বাবা মালিক ইবনে নজর রাগান্বিত হয়ে স্ত্রীর সাথে শাম দেশে চলে গেছে। ইসলাম কেন কবুল করছে? এবার বলেন, এক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে? বলেন, স্বামীর কথা মানা যাবে? স্বামী যদি বলে ইসলাম কবুল করা যাবে না, স্বামীর এই কমান্ড মানা যাবে না। স্বামী যদি এক্ষেত্রে যুদ্ধ করতে আসে, তার সাথে যুদ্ধ অবতীর্ণ হতে হবে, তারপরে ইসলাম ছাড়া যাবে না। এবার স্বামী চলে গেল, আর আসলো না। হাদিস শরীফ এসেছে ওই অবস্থায় শাম দেশে তার মৃত্যু হয়ে গেল, আর স্ত্রীর কাছে ফেরত আসলো না। পরে হযরত আবু তালহার কাছে, আবু তালহা তখনও কাফের, হযরত উম্মে সুলাইম বিয়ের প্রস্তাব দিলেন, তুমি যদি ইসলাম কবুল করো, এটাকে আমি মোহরানা হিসেবে ধরে নেব এবং তোমার সাথে আমি ঘর সংসার করব। মারহাবা বলেন। ইতিহাসে লেখা হয়েছে এটাই ছিল ইসলামের শ্রেষ্ঠ মোহরানা, যেটা ইসলাম কবুলের জন্য মোহরানা হিসেবে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। হযরত আবু তালহা ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন। মারহাবা বলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর তাদের গর্ভে এক পুত্র সন্তান আসলো। পুত্র সন্তানের নাম রাখা হলো উমাইর। উমাইর, রাসূলুল্লাহ মাঝে মাঝে উমাইরের কাছে গিয়ে তার সাথে খেলাধুলা করতেন, তাকে আনন্দ দিতেন। একদিনের ঘটনা, হযরত আবু তালহা বাইরে চলে যাচ্ছেন যে আমি কখন আসি ঠিক নাই, আমার ছেলেটা জ্বরে আক্রান্ত, আমার ছেলেটাকে দেখে রাখবে। এবার স্বামী গেল, হঠাৎ করে জ্বর এমনভাবে বাড়লো, হযরতে আবু তালহার সন্তানটা ইন্তেকাল করলো। বলেন ইন্না লিল্লাহি। স্বামী ভক্ত মহিলা কেমন দেখেন। হযরত উম্মে সুলাইম ঘরের লোকদেরকে
আশেপাশের লোকদেরকে জড়ো করে বললেন, আমার স্বামী যদি রাত্রে আগমন করে, খবরদার আমার স্বামীর কাছে সন্তানের মৃত্যুর কথা বলিও না। কারণ হলো আমার স্বামী রোজা রেখেছে, আমার স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে আসবে, যদি মৃত্যুর কথা শুনে সে অস্থির হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। আমি যথাসময় তাকে শোনাবো, কেউ তাকে বলবে না। বলেন আল্লাহু আকবার। হযরত আবু তালহা ঘরে আসলেন, স্ত্রী আগের চাইতে আরো সাজগোজ করে থাকলেন। ঘরে যখন আসলেন, হাসি মুখে স্ত্রী স্বামীকে বরণ করে নিলেন আর বললেন, প্রাণের স্বামী গো, আপনার জন্য খাবার দাবার রেডি করে রেখেছি, আপনি খাবার দাবার গ্রহণ করেন। খাবার দাবার গ্রহণ করা শেষ, বিছানায় চলে গেলেন। এরপরও বললেন না। স্বামী স্ত্রী রাত্রি বেলায় মিলন করলেন। সকাল বেলায় গোসল করার পর হযরতে উম্মে সুলাইম স্বামীকে বললেন, প্রাণের স্বামী গো, আজকে তোমার সন্তানটা জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। হযরত আবু তালহা ডুকরে কেঁদে উঠলেন, বললেন, আমার প্রাণের স্ত্রী আগে কেন বললেন না? এক দৌড় দিয়ে নবীর কাছে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী কিছুই বলল না। আমি ঘরে ঢুকে স্ত্রীকে খুশি করেছি, মিলন করেছি। আল্লাহর নবী কোনো তাদেরকে ধিক্কার দিলেন না, স্ত্রীর বিরুদ্ধে একটা কথা বললেন না। আল্লাহর নবী বললেন, আবু তালহা, গত রাত্রের মিলনে আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস, গত রাত্রের মিলনে আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। তার মানে স্বামীকে খুশি করার জন্য মরা সন্তান গড়ে রেখে কথা গোপন করে স্বামীকে সন্তুষ্ট করেছে, স্বামীকে খাবার দাবার খাওয়াইছে, স্বামীর সাথে মিলিত হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, রাসূল খুশি হয়েছে। আরো জোরে। তার মানে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ তখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু তালহাকে, উম্মে সুলাইমকে একটা নেককার সন্তান দান করো। পরবর্তীতে তাদের 10 জন সন্তান, পুত্র সন্তান জন্মলাভ করলো। আল্লাহু আকবার বলেন। প্রথম সন্তান যখন আসলো, নবীজির দরবারে আনা হলো। নবীজি বললেন, কয়েকটা খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসা হলো, নবীজির মুখের ভিতর দিয়ে চিবিয়ে বাচ্চার মুখে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। এটাকে কি বলা হয়? তাহানিক। বড় আলেম, বড় খতিব, বড় ইমাম, এদের কাছে নিয়ে বাচ্চাদেরকে তাহানিক করাবেন। মিষ্টান্ন, হুজুরের হাতে একটু মিষ্টান্ন তার মুখে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। সুতরাং উম্মে সুলাইম সম্পর্কে বুখারীর আরেকটা হাদিস এসেছে, আমি সেটা আপনাদেরকে শোনাই। উম্মে সুলাইম সাধারণ মহিলা নন। রাসূলুল্লাহ বলেছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ ফা ইজা আনা বির রুমাইসা ইমরাতু আবি তালহা। আমি স্বপ্ন যুগে জান্নাতে ঢুকেছি, সেখানে আবু তালহার স্ত্রী রুমাইসাকে আমি দেখতে পেয়েছি। কি আমল! নামাজ রোজা তো আছে, স্বামীকে খুশি করছে। স্বামীকে কি করছে? খুশি করছে। আমাদের স্ত্রীরা সারাদিন হাসি মুখে থাকে। স্বামী যখন ঘরে আসার টাইম হয়, মুখটাকে হাতে পাতিলের তলার মতো, হাড়ির মতো মলিন করে রাখে, মনে হচ্ছে 14 গোষ্ঠীর উপর খোদার গজব পড়ছে। ঠিক কিনা বলো? বাপের বাড়ি বিয়ে শাদিতে যখন যায়, নতুন নতুন কাপড় পরে যায়। স্বামী যখন আসবে, পাড়া ছিটা, যেটা দুর্গন্ধ, ছেঁড়া কাপড়টাই পরে রাখে। ঠিক কিনা? এটা ইসলামের বিধান নয়। রাসূলুল্লাহ বলেছেন, শোনেন হাদিস, সুনান তিরমিজির বর্ণনা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা এমন অবস্থায় মারা গেছে, তার স্বামী ভালো বিষয়ে, ধর্মীয় বিষয়ে, মানবিক বিষয়ে, সাংসারিক বিষয়ে তার উপর সন্তুষ্ট ছিল, রাসূলুল্লাহ বলছেন দাখালাতিল জান্নাহ, এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং স্বামী ভক্ত মহিলা আল্লাহ যারা আছে তাদের জন্য দোয়া করি। স্বামী যখন আসবে, স্বামীকে একটা কথা দিয়ে হাসাবেন, স্বামীকে ভালো একটা শাড়ি পরে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মহিলারা তো শুধু পাই নাই খাই নাই, পাই নাই খাই নাই, তোমার বাড়িতে এসে জীবনে একটা ভালো কাপড় পাইলাম না, ভালো বিছানা পাইলাম না। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? বলে, তুমি কি ফকিরউদ্দিন মোল্লা, আমার খালাতো বোনের জামাই, মামাতো বোনের জামাই, চাচাতো বোনের জামাই, টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই কানেকশন,
কোনো কিছুর অভাব নাই, তুমি কোন ফকিরউদ্দিন মোল্লা, এগুলি কইতে 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 যে স্বামী হালাল খায় বাধ্য হয়ে স্ত্রীর মনোরঞ্জনের জন্য হারাম খাওয়া শুরু করছে। ঠিক কিনা বলো? সুতরাং স্ত্রীর ভূমিকা অনেক বেশি স্বামীকে ভালো পথে আনার জন্য। আজকের পয়েন্টে ফিরে আসেন। সুতরাং যারা স্বামীর অবাধ্য স্ত্রী, শরীয়ত মানে না, স্বামীর কমান্ড মানে না, তাদেরকে ফেরেশতারা প্রতি মুহূর্তে লানত করে, অভিশাপ দেয়, ওই সংসারের শান্তি হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সংসার সুন্দর হয় রমণীর গুণে, সংসার সুন্দর হয় রমণীর গুণে। আমার ওয়াজে আমি বলি, মা গুণে ঘি, গাই গুণে ঘি, গাছ গুণে গোঠা। গাছ ভালো হলে ফল ভালো হয়, গাই ভালো হলে দুধ ভালো হয়, মা ভালো হলে ছেলে মেয়ে ভালো হয়। সর্বপ্রথম ভাষাটা আদব, আদত, আদব কায়দা বাবার থেকে শিখে না মার থেকে শিখে? মায়ের থেকে শিখে। বাবা সব সময় বাইরে বাইরে থাকে আই ইনকামে, রুজি রোজগারের জন্য। সর্বপ্রথম আদব কায়দাটা মার থেকে শিখবে। ও মাইরা, ও বোনেরা, প্রাণ খুলে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই, স্বামী ভক্ত হন। স্বামী ভক্ত মহিলা এবং স্ত্রী সন্তানদের জন্য কল্যাণকামী হন। আপনি ভালো হলে, একটা মা ভালো হলে গোটা সংসার ভালো হয়ে যায়। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ আস গুড মাদার্স অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড ফ্রেন্ডস। আমাকে একটা ভালো মা উপহার দাও, আমি গোটা তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। আজকের এই বক্তব্য আমাকে এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সকলকে, আগত মুসল্লি ভাইদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।